স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। কয়েকটা বসন্ত কেটে গেল, কিন্তু ভারত পাকিস্তানের পিছু যেন ছাড়ছেই না। সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলাম আছে, তারপর আইপিএলটা মাঠে গড়াবে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল মে পর্যন্ত। সেই থেকে এর একই সময়ে কিন্তু পাকিস্তান সুপার লিগও আয়োজন করার কথা রয়েছে। সেখানে বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে কি যাবে না, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। এখানে পাকিস্তান সুপার লিগে আসলে বিদেশি ক্রিকেটার ওইরকম তুলনামূলক ভালো বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে কিনা এটা নিয়ে আসলে শঙ্কা তৈরি হয়েছে, যেহেতু আইপিএল এবং পিএসএলটা একই সময়ে অনুষ্ঠিত হবে। এর পেছনে বেশি কিছু কারণ আছে, আপনি যদি একটু খোলাসা করতেন। আগেই বলিনি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু এখনও সুরা আসলে হয়নি, কারণ আপনি এখনও জানেন যে ইন্ডিয়া পাকিস্তানে যাবে নাকি যাবে না, ভেন্যু চেঞ্জ হবে নাকি হাইব্রিড মডেলে হবে, এখনও সূচি প্রকাশ করেনি। বিসিসিআইয়ের সাথে পিসিবির এই ক্ল্যাশটা কিন্তু রয়েই গিয়েছে, কারণ এইটা মানে আইসিসির জন্য একটা সমস্যার ব্যাপার হচ্ছে। পিসিবি তো বিসিসিআইয়ের কাছে আসলে হেরেই যাচ্ছে। সে তার মধ্যে থেকে সামনেই আইপিএল নিলামের পরে সামনের মাসে কিন্তু আবার পিএসএল এর ড্রাফটও রয়েছে। কিন্তু নর্মালি যেই আইপিএল আর পিএসএল এর মধ্যে কিন্তু ক্ল্যাশ হয় না, কিন্তু এইবার যেহেতু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে পিএসএল এর উইন্ডোতে। সো সেই ক্ষেত্রে পিএসএলকে একটু পিছাতে হয়েছে, সেই সময়টা আবার আইপিএল চলবে। সো এই ক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে, কারণ পাকিস্তানি প্লেয়াররা তো আর আইপিএলে খেলবে না। সো তার দেশীয় প্লেয়ার নিয়ে সমস্যা নেই, কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা বড় শঙ্কা রয়েছে। এই জন্য এখনই পিসিবির পিএসএল এর যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারাই এখনই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। পিসিবির কাছে মেল গিয়েছে, সেখানে তারা আসলে জানতে চেয়েছে যে কারা কারা অ্যাভেলেবল থাকবে বা কিভাবে তারা আগাবে, কারণ এটাও কিন্তু একটা বড় বিষয়। আপনি আইপিএলে যেহেতু পাকিস্তানি প্লেয়াররা খেলতে পারে না, পিএসএলটা তাদের সাথে কম্পিটিশন করতেই কিন্তু তারা এনেছেন, এবং তারা চেষ্টা করেন অনেক সময় যে আইপিএলে সমমানে করার জন্য বা সেই রকমের একটা সেই লেভেলের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার জন্য। এই ক্ষেত্রে এখন যদি বিদেশি প্লেয়াররা না থাকে তাহলে কিন্তু মানটা কমে যাবে। এই সংজ্ঞা থেকেই এখনই আসলে পিএসএল এর যারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা কিন্তু দৌড়াদৌড়ির উপরে রয়েছে। তবে আইপিএল এর উইন্ডোটা কিন্তু এর আগে কিন্তু 1-1.5 মাসের মতো ছিল। এবার থেকে কিন্তু আইপিএল এর উইন্ডোটা প্রায় গত মাসে মনে হয় গত বছর এরকমই ছিল, বাট মানে গত একটা আসর থেকে কিন্তু এবার আইপিএল এর যে ল্যাংটা এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে সাফার করতে হচ্ছে পাকিস্তান সুপার লিগে। এছাড়া কিন্তু এখন অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ, সেক্ষেত্রে আইপিএল এর উইন্ডোটা যদি 2.5 মাসের হয়ে যায়, ইন্টারন্যাশনাল সূচি বলেন, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সূচি বলেন, সবাই কিন্তু সাফার করছে। এই পিএসএল এর যারা ফ্র্যাঞ্চাইজির মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা জানি যে বিসিসি আসলে আইপিএল এর উইন্ডো চেঞ্জ করবে না, বা তাদের সাথে আসলে এটা নিয়ে কথা বলেও লাভ নেই। পুরা গ্লোবাল যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় তাদের কিন্তু মাথায় আসলে আইপিএল। সো তাদের জন্য প্লেয়াররাও কিন্তু সেইখানেই মুখিয়ে থাকে। প্লেয়াররা সেইখান থেকে যেই আর্নিংটা করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে এতভাবে আর্নিং করতে পারে না। সেক্ষেত্রে আইপিএল এর উইন্ডো আসলে চেঞ্জ করাটার কোনো মানে চান্স নেই। কিন্তু এইবার পিএসএলটা আসলে সেই জন্য একটু মার খেয়ে যাচ্ছে, কারণ আপনি সম্ভবতই যে আইপিএলের নিলামটাতে মেগা নিলাম হচ্ছে, সেখানে 3 বছরের কন্ট্রাক্টে প্লেয়াররা চলে যাবে। এই কন্ট্রাক্ট বাদ দিয়ে কিন্তু আপনি পিএসএলে যেতে পারবেন না, আপনি কিন্তু ওইখানে কোনো গ্যাপ পাবেন না। এছাড়া আরেকটা সমস্যা রয়েছে পিএসএলে বিদেশি প্লেয়ারদের জন্য, যে ইংল্যান্ড ইসিবি যারা রয়েছে তারা, বা এছাড়াও আরও কিছু বোর্ড, তাদের কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে যে বছরে তারা কতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে, কারণ ন্যাশনাল টিমের ডিউটিও তাদের দিতে হয়। সেক্ষেত্রে যদি আপনি আইপিএল খেলেন বা অন্যান্য আরও কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত থাকেন, তখন পিএসএল আপনার হয়তো বাদ দিতে হতে পারে। পাকিস্তানি ক্রিকেটাররাও কিন্তু এরকম একটা বিধিনিষেধের মধ্যে থাকেন, তারা কিন্তু 3টার বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারে না পিএসএল সহ। সেক্ষেত্রে আসলে তারা কিন্তু বাছাই করতে, এটা বাছাই করতে কিন্তু তাদেরও সাফার করতে হয়। সো বাকি বোর্ডগুলো কিন্তু আরো স্ট্রিক্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড হচ্ছে। এই নিয়মগুলো আসলে তাদের জন্যই করা। এখন আইপিএল বাদ দিয়ে পিএসএল এ যাবে এরকম প্লেয়ার আসলে পাওয়াটা খুব টাফ। যদি আপনি আইপিএলে বিকৃত হন তখন আপনি পিএসএলে কোনোভাবেই যেতে পারবেন। এখন দেখা যাবে যে যেই প্লেয়ারগুলো আসলে আইপিএলে দল পায়নি তাদেরকে নিয়েই পিএসএলকে চিন্তা ভাবনা করতে পারছে। এই ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটা সুবিধা থাকতে পারে, যে বাংলাদেশের প্লেয়ারদের তখন হয়তো পিএসএল এর টিমগুলো বেশি টানবে, যেহেতু আপনি অন্যান্য দেশের ভালো প্লেয়ার পাচ্ছেন না তখন। তবে আইপিএল এর নিলামে যেহেতু এবার 12 জন বাংলাদেশের ক্রিকেটার আছেন, সেখান থেকে
যদি হয় 4-5 জন বা 5-6 জন ক্রিকেটার যদি দল পেয়ে যান কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরও পাওয়া পিএসএল কিন্তু টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে। এখন হয়তো 12 জনের মধ্যে যেটা বলছিলেন যে ম্যাক্সিমাম 3-4 জন যদি হয়, এছাড়াও বাকি যারা থাকবে হয়তো ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে যারা ফ্র্যাঞ্চাইজি খেলার মতো। সো পিএসএলে তাদের ডাকটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রেও বিপিএল এর ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে বিদেশি প্লেয়ারের সংকট রয়েছে বা এটা আসলে বিপিএল এর মানের দিক থেকে, সেখানে আবার পিএসএল খুব ভালো মানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা করে থাকে। রমিজ হাজার যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন সেইবারের পিএসএলটা কিন্তু খুবই জাঁকজমক তারা হয়েছিল। কিন্তু পিএসএল এর আদলে একটা জুনিয়র লিগও আয়োজন হ্যাঁ, করেছেন, হ্যাঁ, যেখানে হ্যাঁ। আন্ডার 19 প্লেয়াররা তিনি খুব খেলার সুযোগ পেয়েছিলেন, বাংলাদেশেরও অনেকে খেলেছেন। সেক্ষেত্রে তারা কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছিলেন পিএসএল PSL কে। যেটা অনেকাংশে কিন্তু সফল হয়েছে, কিন্তু এবার কিন্তু আইপিএল এর সঙ্গে আর পেরে উঠছে না হ্যাঁ মনে হয়। সেটাই, মানে কোনোভাবেই ইন্ডিয়ার আসলে এই মানে ইন্ডিয়ার রাজনৈতিক প্লটের কাছে তারা কোনোভাবেই পারছে না বা হচ্ছে না। আপনি না, মানে আপনি- রাজনৈতিক প্লটের জন্য খেলাটাও কিন্তু না না ধীরে সরে যাচ্ছে। আপনি ধরেন ভারতের যেই প্রভাব আছে এটার জন্য আইসিসির কাছে হয়তোবা আপনি একটা কমপ্লেইন করবেন, সেই কলটা হয়তোবা যাবে বিসিসিআই এর কারো কাছে। এটা আপনি হয়তোবা ফারহান আখতারের একটা সিনেমা দেখবেন যে কার্তিক কলিং কার্তিক, সেখানে কার্তিক আসলে নিজেকেই কল করেন। সেক্ষেত্রে বিসিসিআই কোনো কর্তা যদি আইসিসির প্রেসিডেন্টকে কল করেন, সেটা আসলে নিজেদের মধ্যেই নিজেদের কথাবার্তা কথা হচ্ছে। হয়ে যাবে, তাহলে ওই বিচারটা আসলে হলো না আর কি। পিসিবির ক্ষেত্রেও কিন্তু একই, তারা আসলে এই কমপ্লেনটা কাকে জানাবে কাকে সেটাও জানাবে বোঝার সেটার সুযোগ নেই। সুযোগ নেই। সো এই ক্ষেত্রে এইবার আসলে আমরা এত আগে আসলে এটা নিয়ে কথা বলছি কেন, কারণ আপনার এই জিনিসগুলো অনেক আগে থেকেই আসলে প্ল্যান করা লাগে, না হলে আপনি উইন্ডো অনুযায়ী আপনি নাহলে আপনি দেখেন যে তারা এখন আইপিএল নিলাম হচ্ছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা দৌড়ে লাগিয়ে দিয়েছে, কারণ তাদের টুর্নামেন্টটা একই সময় পড়ে যাচ্ছে, প্লেয়ার পাওয়া নিয়ে সংখ্যা রয়েছে। সো সেক্ষেত্রে একটা মানে পিএসএল এর এবার হয়তো বিদেশি প্লেয়ার আমরা কমই দেখতে পারি যেহেতু আইপিএলটা চলবে ওই সময়। তবে আপনি কি মনে করেন যে বিদেশি ক্রিকেটাররা এরকম অনেকেই আছেন কিনা যারা এই আইপিএল এর স্বার্থটা বাদ দিয়ে তারা আসলে পিএসএল খেলতে চাইবেন? আমার তো মনে হয় না। আপনি আইপিএল এ যেই সুযোগ সুবিধা বা যেই কন্ট্রাক্ট যেই টাকার যেই খেলাটা রয়েছে সেটা তো আমি ফার্স্টেই বললাম অন্য ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক বেশি। সো সেক্ষেত্রে আপনি যদি আইপিএল এ ডিল পান, আমার মনে হয় না সেটা স্কিপ করে আপনি পিএসএল এ যাবেন। সো যারা ডিল পাবে না তাদের জন্য সুখবর হচ্ছে তাদের জন্য আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়তো ওপেন রয়েছে পিএসএল। সেটা সমমানের না হলেও মানে অন্তত কাছাকাছি কোনো একটা টুর্নামেন্ট যদি খেলতে পারে তাদের জন্য ভালো, যারা এবার আইপিএল এর ডিলটা পাবে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার পাকিস্তানের মাটিতে হবে কিনা এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, এখনো কিন্তু এটা নিশ্চিত হওয়া যায়নি যে পাকিস্তান সুপার এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এটা আসলে হবে। পুরোটা পাকিস্তানের হ্যাঁ। মাটিতে হবে কিনা। হলেও ভারত খেলতে যাবে না, তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সো আইসিসি এখানে ভেবে দেখছে যে এটা হাইব্রিড মডেলে আয়োজন করা যায় কিনা। পিসিবি কিন্তু বারবার বলছে যে এটা হাইব্রিড মডেলে আমরা আয়োজন করব না। এরকম হলে কিন্তু আইসিসি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সরিয়ে নিতে বাধ্য হবে। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা যদি এই টুর্নামেন্টটা বর্জন করে, তাহলেও সেটা আসলে একটা টুর্নামেন্টের যেই মর্যাদা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে না মনে হয়। অবশ্যই আপনি এখানে অন্যান্য বোর্ডরা যদি রাজি থাকে পাকিস্তানে খেলার জন্য, একটা বোর্ড রাজি না, সেক্ষেত্রে এটা যদি ইন্ডিয়া না হয় অন্য কোনো দল হতো, তখন দেখা যেত যে ওই তাদেরকে দলকে বাদ বাদ দিয়ে- দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনার এখানে একটা ব্যবসায়িক দিকটাও দেখতে হবে। আপনি ইন্ডিয়াকে বাদ দিয়ে কিন্তু আপনি গ্লোবাল টুর্নামেন্ট করতে পারবেন না। আপনার এখানে ব্রডকাস্টিং রাইটের অনেকগুলো টাকার বিষয় আছে, অ্যাড রেভিনিউ রয়েছে, দর্শকদের ব্যাপার রয়েছে। সো এই জিনিসগুলো দেখতে গেলে আইসিসিও ব্যবসার ক্ষেত্রে আপনার এত বড় লস দিবে না, আমি এই কদিন আগে একটা নিউজ দেখছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করতে না পারে, তাহলে তাদের 5,000 কোটি টাকার মতো লস হতে পারে। এটা So, কিন্তু এত huge। এত বড় লস দিয়ে আসলে হওয়াটা সম্ভব না। আর পাকিস্তানও আমার মনে হচ্ছে যে আমরা পড়ছিলাম যে আইসিসি থেকে চাপ দেওয়া হচ্ছে যে হাইব্রিড মডেলে পাকিস্তানকে রাজি করাতে। এখন আসলে পাকিস্তান যদি না খেলে সেইখানে যতটুকু লস হবে, ইন্ডিয়া না খেলে তার চেয়ে অনেক বেশি লস হবে। সো আইসিসি মানে স্বাভাবিকভাবেই বিসিসিআর পক্ষেই যাবে, বা বিসিসিআই যেভাবে চায় সেভাবেই হবে, হয় হাইব্রিড মডেলে হবে, না হলে পুরাটাই হয়তো শিফট হয়ে যাবে
হোস্টিং রাইটটা শুধু পাকিস্তানের কাছে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পিএসএলও যদি এরকম একটা ধাক্কা খায় তাহলে লসের উপর লস পাকিস্তান। লস হয়ে যাবে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আপনাদের ক্রিকেটের বিভিন্ন আপডেট নিয়ে হাজির হচ্ছে। আইপিএল এর নিলামটা দুদিন পরে, সেই সময় আমরা বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।